হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের অলরেডি অ্যান্সার কি কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে প্রায় সকলেই জেনে গেছো তোমাদের নাম্বার কত হতে চলেছে। তো আজকে আমি তাও তোমাদের আরেকবার দেখিয়ে দেব এবং ডিটেলসে তোমাদের বলে দেব যে তোমরা তোমাদের সিবিটির নাম্বারটা কিভাবে কাউন্ট করবে, কিভাবে ক্যালকুলেট করে বের করবে। এরই মধ্যে তোমরা অনেকেই বের করে ফেলেছো, বাট তবুও অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে। অনেকে আমাকে কমেন্ট সেকশনে এবং ফেসবুকে পার্সোনালি মেসেজও করেছো। তো সেই কারণেই আমি পুরো ডিটেলে তোমাদের সাথে আরেকবার ডিসকাস করে দেব। আর তোমাদের কাট অফ নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিলে যে ইন্টারভিউর যে লিস্টটা বেরোবে সেটাতে তোমাদের মানে কাদের নাম থাকতে পারে, কত কাট অফ গেলে নাম্বারটা তাহলে হচ্ছে তোমার নামটা তুমি লিস্টে দেখতে পারবে। ঠিক আছে, তো সেটার জন্য তোমরা সকলেই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের নিজেদের সিবিটির এক্সামের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কত হচ্ছে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে মানে রাত্রের মধ্যে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেব, তোমাদের কাট অফ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে তোমাদের কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, অনেকে আমাকে ফেসবুকে হচ্ছে পার্সোনালি মেসেজ করেছো অলরেডি যে দিদি আমার সিবিটির এক্সামের নাম্বার এত হচ্ছে, বাট তাও তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কমেন্টে একবার জানাবে যে তোমাদের সিবিটির যে নাম্বারটা সেটা কত হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের সাথে কাট অফ নিয়ে একটা খুব তাড়াতাড়ির মধ্যেই ভিডিও নিয়ে আসবো, রাত্রের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এবং ইন্টারভিউর যে লিস্টটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই বের হতে চলেছে। তোমাদের কিন্তু ডেট আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো যাই হোক, তো চলো তোমাদের আগে সিবিটির যে নাম্বারটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো যে তোমাদের যে এক্সাম হয়েছে সেটা কিন্তু 100 মার্কসের এক্সাম হয়েছে, বাট সেটা কিন্তু 85-এ আনতে হবে, যেহেতু তোমাদের ইন্টারভিউতে 15 নাম্বার রয়েছে। সেটা কিভাবে আনতে হবে সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করেই দেওয়া রয়েছে যে 0.85-এ সেটা কিন্তু মাল্টিপ্লাইং হবে, এখানে কিন্তু তোমাদের বলে দেওয়াই রয়েছে। এবার 100টা যে কোয়েশ্চেন, মানে 100টা কোয়েশ্চেন নয়, তোমাদের 50টা কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু 2 মার্কস। এরপর সেটা 100 মার্কসের এক্সাম হয়েছে। তো এই যে 50টার মধ্যে তোমরা অনেকেই রয়েছো 40টা কোয়েশ্চেন করেছো, যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে। নেগেটিভ মার্ক কত রয়েছে এখানে ক্লিয়ারলি তোমাদের বলে দেওয়া রয়েছে 0.5, তাহলে একটা কোয়েশ্চেন ভুল গেলে সেটা কিন্তু হাফ নাম্বার কাটা যাবে। তো অনেকেই সেই ভয়ে হচ্ছে তোমরা কিন্তু পুরো ফুল অ্যান্সার করে আসোনি, যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে। যদি নেগেটিভ মার্ক না থাকতো তাহলে সকলেই 50টাই কিন্তু অ্যাটেম্প্ট করতে, যেহেতু নেই তাহলে 50টার মধ্যে অনেকে 40টা অ্যাটেম্প্ট করেছো, অনেকে 30টা অ্যাটেম্প্ট করেছো, অনেকে আবার 35, এরকমভাবে তোমরা অ্যাটেম্প্ট করেছো। যেগুলো অ্যাটেম্প্ট করোনি সেই নাম্বারগুলো তো বাদ। এরপর হচ্ছে যে তোমাদের যে তো তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অনেকে এখনো পর্যন্ত কনফিউশনে রয়েছো। তো তোমাদের আমি বললাম যে ধরো 50টা কোয়েশ্চেনে কিন্তু এক একটা কোয়েশ্চেনে 2 নাম্বার রয়েছে, তাহলে 50টা টোটাল কোয়েশ্চেন তোমাদের ছিল। 100 মার্কসের এক্সাম হয়েছে, 50 ইন্টু 2 তাহলে 100টা। এরপর তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, পুরো 50টা কোয়েশ্চেনই কেউ করবে না, কেননা সেটা কিন্তু ভুল হলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার ধরো তুমি 40টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছো। এবার 40টা কোয়েশ্চেন যে অ্যাটেম্প্ট করলে তোমাদের তো অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে, অ্যান্সার কিতে দেখলে তোমার 10টা কোয়েশ্চেন ভুল হয়েছে। তুমি 50টা কোয়েশ্চেনের মধ্যে ভালো করে এখানে শুনে নাও। ঠিক আছে, কেননা অনেক অনেক ইউটিউবে তোমরা অনেক ভুলভাল ভিডিও দেখছো এবং তোমাদের বুঝতেও অনেক প্রবলেম হচ্ছে। সেখানে কিন্তু ক্লিয়ারলি যেগুলো মেনশন করা রয়েছে তোমাদের আমি বলে দিয়েছি। তো 40টা, তুমি 50টা কোয়েশ্চেনের মধ্যে 40টা অ্যাটেম্প্ট করেছো এবং 40টার মধ্যে তোমার 10টা ভুল গেছে, তুমি দেখলে যে 10টা ভুল গেছে। তাহলে এই যে 40টা কোয়েশ্চেন করেছো, আগেই তুমি 40টার মধ্যে
40-এর সাথে 10টা মাইনাস করে দাও, কেননা 10টা তোমার ভুল গেছে অলরেডি, তুমি অ্যাটেম্প্ট করার পর তোমার ভুল গেছে, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল 30। ঠিক আছে, এবার যেহেতু 30টা তাহলে তোমার ঠিক হচ্ছে, তাহলে 30টা কোয়েশ্চেন করলে এক একটি কোয়েশ্চেনে 2 নাম্বার করে রয়েছে, তাহলে 30 ইন্টু 2 মানে তোমার হয়ে গেল 60। তাহলে তোমার টোটাল মার্কস হলো 60। সিবিটিতে 100-র মধ্যে তুমি 60 পেলে, 100-র মধ্যে 60 হলো, এবং তারপর কিন্তু তোমার মাইনাসটা রয়েছে, যেহেতু নেগেটিভ মার্ক, তোমার কি আগে তুমি দেখেছো তোমার 10টা ভুল গেছে, তাহলে 10টা ভুলের জন্য তোমার মার্কস মানে নেগেটিভ মার্কিং কেমন হবে, নেগেটিভ মার্কিং হবে 0.5, মানে হাফ নাম্বার কাটা যাবে, তাহলে 10টা ভুলের জন্য তোমার নেগেটিভ মার্ক হবে 5। ঠিক আছে, যেহেতু হাফ করে কাটা যাচ্ছে, তাহলে 10-এর হাফ 5, তাহলে 5 হলো। তাহলে তোমার টোটাল নাম্বার কত হয়েছে 60। 60-এর মধ্যে তোমার নেগেটিভ মার্কিং, যেহেতু 10টা ভুল গেছিল তাই নেগেটিভ মার্কিং হচ্ছে 5, তাহলে 60 - 5 = 55। তাহলে তোমার টোটাল সিবিটির 100-এর মধ্যে তোমার নাম্বার হলো নেগেটিভ মার্কিং মানে অ্যাড হয়ে যেটা, ঠিক আছে, তাহলে তোমার হলো 55। এবার তোমাকে বলেছে যে 100-এরটা হচ্ছে 85-এ আনতে হবে, তাহলে কি করে আনবে, মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 55 ইন্টু 0.85, বা তোমরা এরকমও করতে পারো 55 ইন্টু 85 ডিভাইডেড বাই 100, সেমই বের হবে। ঠিক আছে, 55 ইন্টু 0.85 করলে তোমার সিবিটির টোটাল মার্কসটা হয়ে গেল, মানে 85-এর যেটা সেটা হয়ে গেল 46.75। তাহলে এটাই কিন্তু তোমার মার্কস। প্রথমে তোমরা দেখবে কটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছো, ঠিক আছে, যেগুলো অ্যাটেম্প্ট করোনি সেগুলো বাদ দিয়ে দাও। অ্যাটেম্প্ট তুমি যতগুলো করেছো, এবার অ্যাটেম্প্টের মধ্যে যার সব কটাই ঠিক হবে সে তো একদম সেরকমই নাম্বার পাবে, বাট অনেক তো ভুল হতে পারে, একটা দুটোও ভুল হতে পারে, তাহলে ভুলের জন্য কিন্তু সেটা মাইনাস করে দিতে হবে, যটা ভুল যাবে সেটা কিন্তু মাইনাস করবে। দেখো 10টা ভুল গেছে, তাহলে 40টা অ্যাটেম্প্ট করেছিলে, 10টা বাদ গেল, 30 হয়ে গেল। এরপর যেহেতু এক একটা কোয়েশ্চেনে 2 নাম্বার আছে, তাহলে 30 ইন্টু 2 60 হয়ে গেল। এবার 60 থেকে তোমার যেহেতু 10টা ভুল গেছিলো, তাহলে যেহেতু ভুলের জন্য 0.5 কাটা যাবে, মানে হাফ কাটা যাবে, তাহলে 10-এর হাফ হচ্ছে 5, তাহলে 5 মাইনাস হয়ে গেল, তাহলে 55 হয়ে গেল। এবার 55 তুমি 100-এর মধ্যে পেলে, এবার 85-এ তো সেটা আনতে হবে, তাহলে 55 ইন্টু 0.85 সেটা কি হলো 46.75। ঠিক আছে, 46.75। এরপর আমি তোমাদের বলে রাখলাম, এটা হলো তোমাদের একটা এক্সাম্পল দিলাম, এবার তোমরা তোমাদের নিজেদের মার্কস ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের কত নাম্বার হচ্ছে, ঠিক আছে, কার কত নাম্বার এসেছে সিবিটিতে, এরকমভাবে ক্যালকুলেট করে আমাকে জানাও। নেক্সট আমি রাত্রের মধ্যেই কিন্তু তোমাদের কাট অফ মার্কসটা বলে দেবো, ঠিক আছে, কাট অফ কত যেতে পারে এবছরের মানে এবারের জিএনএমের সেই কাট অফটা বলে দেবো। তোমরা কিন্তু মানে 10 থেকে 15 তারিখের মধ্যে ইন্টারভিউর যে লিস্ট পাবলিশড হবে, যারা যারা ইন্টারভিউর জন্য এলিজেবল হবে, সেই লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ক্যালকুলেট করে বের করো। এছাড়াও যদি সমস্যা হয় তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব বা আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, সবাই আমাকে কিন্তু জানাবে কমেন্টে কত নাম্বার তোমাদের হচ্ছে। সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করলাম।